তোমরা ভাবছো কোথায় গেলে আমরা সুরক্ষিত থাকবো, যেহেতু মেয়েদের সেফ জায়গা চাই, যেটা ওয়েস্ট বেঙ্গলের অনেক অনেক একাডেমি আছে যারা দিতে পারছে না। এখানে 24 ঘন্টা কিন্তু আমাদের এখানে সিকিউরিটি থাকে, থাকার ব্যবস্থা, যে হোস্টেল আছে, আমরা যে হোস্টেল দেবো, দেখতে পাচ্ছি তোমরা এই হোস্টেল ওয়েস্ট বেঙ্গলের কোনো একাডেমি তোমাকে দিতে পারবে না। খাওয়া থাকা হোস্টেলের ব্যবস্থা সম্পূর্ণ সবকিছু ফ্যাসিলিটি পাবে। জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। ফ্রেন্ডস, আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা বেসিক্যালি মেয়েদের জন্য, যেসব মেয়েরা তোমরা ডিফেন্সের জন্য প্রিপারেশন করছো, যেমন সে ইন্ডিয়ান আর্মি হোক, চাই এসএসসি জিডি হোক, চাই কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, লেডি কনস্টেবল যারা অ্যাপ্লাই করেছো, তোমরা ভাবছো যে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট একাডেমি কোথায় আছে। কেন তোমরা বাড়ি থেকে এই ধরনের ট্রেনিং করতে পারো না? যেমন এখানে ফিজিক্যাল থাকে, রুটিন ক্লাসের ব্যবস্থা থাকে, তোমরা বাড়িতে সেই ধরনের গাইড পাচ্ছ না। তোমরা ভাবছো কোথায় গেলে আমরা সুরক্ষিত থাকবো, যেহেতু মেয়েদের সেফ জায়গা চাই, যেটা ওয়েস্ট বেঙ্গলের অনেক অনেক একাডেমি আছে যারা দিতে পারছে না। বেশিরভাগ কিন্তু অনেক জায়গায় সমস্যা আছে। আমি তোমাদের বলতে পারি যে আমাদের বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে তোমরা প্রত্যেকেই ছেলেদের ভিডিও দেখেছো, মেয়েদের ভিডিও কিন্তু কম দেখেছো। আমি তোমাদেরকে এটা বলতে পারবো যে তোমরা আমাদের একাডেমিতে যদি থাকো, 100% আমি তোমাদের যে সিকিউরিটি দেবো লেডিসদের জন্য, এখানে 24 ঘন্টা কিন্তু আমাদের এখানে সিকিউরিটি থাকে, থাকার ব্যবস্থা, যে হোস্টেল আছে, আমরা যে হোস্টেল দেবো, দেখতে পাচ্ছ তোমরা এই হোস্টেল ওয়েস্ট বেঙ্গলের কোনো একাডেমি তোমাকে দিতে পারবে না। তো আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। তোমরা কিন্তু প্রত্যেকটা লেডিস হোক বা যেসব গার্জিয়ানরা আছে যে ভাবছে যে আমাদের মেয়েকে এডুকেশন মানে একটু ডিফেন্সের জন্য প্রিপারেশন করাবো, কিন্তু সাহস পাচ্ছ না যে কিভাবে বাইরে পাঠাবো, আমি তাদের জন্য বলছি, সেই সব প্যারেন্টসদের জন্য বলছি, যাদের বোন আছে বা যারা ভাবছো মেয়েরা বাড়িতে প্র্যাকটিস করছে, তাদের জন্য কিন্তু ভিডিওটা তোমরা স্কিপ করো না, প্রত্যেকে তাহলে প্রত্যেকে দেখে নাও। এখন আমরা লেডিস রুমে এসেছি, যে লেডিসরা কিভাবে থাকে তোমরা প্রত্যেকে দেখে নাও। তো ফ্রেন্ডস দেখো, এখন হচ্ছে কি আমাদের লেডিসরা এই রুমটা দেখে নাও তোমরা, মানে গার্লস স্টুডেন্টরা এখানেই থাকে, ঠিক আছে। আমাদের ম্যাডামও আছে এখানে। যে অনেকে ভাবে যে একাডেমিতে কোনো হয়তো আমাদের অ্যাকচুয়ালি ম্যাডাম থাকে না, তো আমাদের ম্যাডামও উপস্থিত আছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি লেডিসরা এখানে থাকে। তো জেনে নাও যে কোথা থেকে তুমি কোথা থেকে এসছো, একটু বলো, জোরে বলো। পূর্ব মেদিনীপুর। আরেকবার বলো, কোথা থেকে এসছো তুমি? পূর্ব মেদিনীপুর থেকে। তোমার নাম কি? আমার নাম সৃজা অধিকারী। আচ্ছা, তোমার বাড়ি মেদিনীপুরে, তাই তো? কিসের জন্য এসছো তুমি? জিডি। কতদিন হচ্ছে এখানে এসছো? এপ্রিল থেকে এসেছি। এপ্রিল থেকে? তো বেশ তো অনেকদিন হয়ে গেল। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, প্রায় তো 7-8 মাস হয়ে গেছে। তোমার কেমন লাগছে যে 6-7 মাস আমাদের এখানে আছো? তোমার হোস্টেল বলো, পড়াশোনা থেকে তোমার কেমন লেগেছে? হ্যাঁ, ঠিকই আছে, ক্লাসও খুব ভালো হয় এখানে, সবকিছু ঠিক। না না, খাবার, থাকা জায়গা, না না, সবকিছু ঠিকঠাক। না। আচ্ছা, তুমি একটা জিনিস বলো, যে যারা লেডিসরা দেখছে, যে ভাবছে যে বাড়ি থেকে, তারা অনেকে ভাবছে বাইরে গিয়ে কিভাবে থাকবো, সেফটির ব্যাপার বলে, যে আমরা এখানে মানে হোস্টেলে কেমন তোমাদের সাপোর্ট দিই, বা সেফটি থেকে শুরু করে যে কোনো গাইড কেমন করি? সবকিছু দিক থেকে ঠিকঠাক, কোনো রকম অসুবিধা নেই। আর গাইডের দিক থেকেও সবকিছু ঠিকঠাক আছে তো? তো ফ্রেন্ডস দেখো, তুমি তো প্রত্যেকেই বুঝতে পারছো। তো দেখো, প্রত্যেকেই তো আমি স্টুডেন্টদের মুখে শুনিয়ে দিলাম। তো এখন বিষয় হচ্ছে আরো স্টুডেন্ট আছে, তো দেখে নাও। এই হচ্ছে রুম আমাদের সবচেয়ে বড়, এই তো এখানেও আছে। আরো দেখো আগে আরো একটা রুম আছে। এরা তো পুরো এখানে সংসার খুলে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বিষয়, পড়াশোনা করছে। তো দেখো, তোমার বাড়ি কোথায় একটু বলো, জেনে নাও। আরেকটা স্টুডেন্ট আছে মুর্শিদাবাদ। হ্যাঁ, ফারাক্কা থেকে আমি এখানে এসেছি। আচ্ছা, কিসের জন্য এসেছো? আমি এখানে জিডির জন্য এসেছি। জিডির জন্য এসেছে, ফারাক্কা থেকে, ঠিক আছে। তো তোমার কতদিন হয়েছে এখানে? আমার এখানে আসা 5 মাস হয়ে গেছে। এই ফার্স্ট তুমি এখানে পড়াশোনা স্টার্ট করেছো, এর আগে কোথাও? এর আগে একটা একাডেমিতে আমি করতাম। নাম নেওয়ার দরকার নেই, কোন একাডেমি বলার দরকার নেই, এর আগে একাডেমি ছিল, তাই তো? আচ্ছা, তো এর আগে অন্য একাডেমিতেও ছিল, তো ওর ওখানে ভালো লাগেনি, কি সমস্যা ছিল ওখানে? ওখানে মানে পড়াশোনার সমস্যা ছিল, ম্যাথ বা রিজনিং এসব সমস্যা ছিল, তাই জন্য এখানে। ওর আরো যে একাডেমিতে ছিল, ও সেখানে সমস্যা ছিল, যে পড়াশোনা বা এই সমস্ত প্রবলেম গুলো ছিল। তো এখানে এসে তোমার কেমন লাগছে? এখানে এসে অনেকটাই ভালো লাগছে। আমি ম্যাথ পারতাম না, অনেকটাই ম্যাথ পারি। তারপরে সবকিছু। এখানে এসেছি 5 মাস। 5 মাস হচ্ছে এখানে এসে, 5 মান্থ হয়ে গেল। তো এখানে তোমার কেমন লাগছে? ভালো রিয়েল লাগছে, মানে বলবে সত্যি কথা বলে, কোনো মিথ্যা না, ফেক না, ঠিক আছে? এরা সবাই দেখছে, কিন্তু গার্ল স্টুডেন্ট অনেকে আমাকে ফোন করে বলছে, স্যার আপনাদের কেমন ভাবে রাখার ব্যবস্থা, পড়াশোনা। তো আজকে তোমরা লাইভ দেখে নাও, যে আমি বলছি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, আসতে পারে, ম্যাডামও আছে এখানে, বলতে পারে, কোনো অসুবিধা নেই, আসতে পারে। ওরা এখানে অনেক কিছু, সবকিছুই ভালো, চাইলে আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, হোস্টেলে কোনো সমস্যা নেই? খাবারের সমস্যা, পড়াশোনা না, এখানে রুমের না, রুমের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এই কোনো সমস্যা নেই, তোমরা দেখে নিলে রুম দেখছো। প্রত্যেকে গার্ল স্টুডেন্ট আগে ভাবছে কিভাবে থাকবো, দেখে নাও। এখানে আরো অনেক কিছু আছে। এদের ওয়াশরুম আছে পুরো রুমের ভিতরে। রুমে কেউ আছে? জোরে দেখো না, ওয়াশরুম দেখে নাও। অনেকে ভাবছো, দেখো
আমাদের এগুলো মানে এটা অ্যাকচুয়ালি রুমের সঙ্গে সেট আছে, ঠিক আছে, সমস্ত কিছু। তো ফ্রেন্ডস আরো দেখিয়ে দিই, আরো রুমের স্টুডেন্ট আছে। এখানে কজন আছে? ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়? জোরে বলো। দক্ষিণ 24 পরগনা। নাম কি? পায়েল হালদার। পায়েল হালদার, তাই তো? আচ্ছা, তুমি এখানে এসে কদিন হয়েছে? 7 মাস। ও দক্ষিণ চব্বিশ পরগনার অ্যাকচুয়ালি ছাত্রী, ঠিক আছে। তো 7 মাস হয়ে গেছে, কেমন লাগছে তোমার এখানে? ভালো লাগছে। আচ্ছা, এর আগে তো শুনেছো সবাই, তো দেখে নিল। এই হচ্ছে বিষয়, এটাও একটা রুম আছে, দেখে নাও। তো এরা ভালোই তো আছে সবকিছু। তোমার বাড়ি? মুর্শিদাবাদ। নাম কি তোমার? ইয়াসমিন। ইয়াসমিন, জোরে বলো। ইয়াসমিন। কেমন লাগছে? কবে আসছো? এই তো 4 দিন হলো। 4 দিন হলো এসছো। কেমন লাগছে তোমার এখানে? বেশ ভালোই। ভালো লাগছে? হ্যাঁ। কোনো সমস্যা আছে এখানে, যে তোমার এখানে 4 দিনে কি মনে হচ্ছে যে কোনো প্রবলেম আমাদের বলতে সেরকম পারো? অসুবিধা নেই, আমরা চেঞ্জ করে দেবো তাহলে। সেরকম কোনো প্রবলেম নেই তো। ঠিকই আছে তো? হ্যাঁ। এখন ভালো লাগছে তো? হ্যাঁ। আগামী দিনে টার্গেটের জন্য এসছো, সম্পূর্ণ পূরণ হবে তো? স্বপ্ন পূরণ হবে? ইনশাআল্লাহ হবে তো? হ্যাঁ। চলো ঠিক আছে, ও বলে দিয়েছে তো, তাহলে কোনো সমস্যা নেই। তোমরা দেখতে পারলে আমরা প্রত্যেকটা গার্ল স্টুডেন্ট আছে এখানে, আমি দেখিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি তোমরা দেখো, যারা যারা আসবে ভাবছো যে গার্ল স্টুডেন্টরা, তোমাদের সবচেয়ে বড় সমস্যা কি হয় যে আমরা বাইরে গিয়ে কিভাবে থাকবো। তোমাদের রুম দেখিয়ে দিলাম, এর থেকে ভালো রুম আমি আশা করছি ওয়েস্ট বেঙ্গলে কেউ দেবে না, এটা 100% গ্যারান্টি। আমাদের ম্যাডাম উপস্থিত আছে, স্টুডেন্টদের মুখ থেকে আমি লাইভ তোমাদের শোনালাম। এবং দেখো, যদি আসতে যাও 100% তোমরা আসো, এখানে ঠকার কোনো ভয় নেই। এবং আমাদের এখানে যে ভাবছো বিশাল হাউস কিছু হোস্টেল ভাড়া বা হাউস কিছু অ্যাডমিশন, এরকম কোনো কিছু না। আমরা বিগত 2 মাস অ্যাডমিশন প্রত্যেককে ফ্রিতে করিয়েছিলাম। এখন বর্তমানে আমরা যে নতুন বছর আসছে, এখান থেকে আমরা অ্যাডমিশন ফিস রাখছি 5,000 টাকা, ঠিক আছে, শুধু অনলি ফর 5,000 অ্যাডমিশন ফি। তারপর থেকে তোমরা 100% সমস্ত কিছু ফ্যাসিলিটি পাবে এখানে, ফিজিক্যাল থেকে শুরু করে রিটেন ক্লাস, সমস্ত কিছু। দিনে 2-3টে রিটেন ক্লাস পাবে, প্লাস এভরিডে ফিজিক্যাল। এখানে খাওয়া থাকা হোস্টেলের ব্যবস্থা সম্পূর্ণ সবকিছু ফ্যাসিলিটি পাবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা আসবে আসতে পারো। আর প্রত্যেকটা যেসব মানে এখানে লেডিস বলো জেন্টস বলো প্রত্যেকটা হোস্টেল আছে আমাদের। তো গার্লসদের জন্য বেসিক্যালি দেখছো স্পেশাল ভাবে আমরা সমস্ত কিছু ফ্যাসিলিটি দিয়েছি, এবং গাইড থেকে শুরু করে সমস্ত কিছু। গার্লসরা নিশ্চিন্তে আসতে পারো, এখানে কোনো সমস্যা নেই। 100% তোমাদের জন্য আমরা সাপোর্ট করবো, 100% তোমাদের আমরা গাইড করবো। এখানে সিকিউরিটি থেকে শুরু করে এভরিথিং তোমরা ফ্যাসিলিটি পাবে, ঠিক আছে। নিশ্চিন্তে এখানে আসো, পুরো চোখ বন্ধ করে, তোমাদের কোনো ঠকার ভয় নেই, 100% তোমরা আসতে পারো, ঠিক আছে। আরো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।